আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। সবাই চুপচাপ কেন? এই ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, ডাইনামিক যে কালকে ক্লাস হলো, ক্লাসটা আমি মানে রিভিশন করতে পারি নাই। যে ডাইনামিক কি যেন বললো? আহ, ডাইনামিক ক্রিয়েটিভ ওটা সবসময় অফ করেই চালাবেন আর কি ক্যাম্পেইন। আচ্ছা, এটা যে এটা ক্যাম্পেইনটা বললো যেটা ভাই, সেটা হলো মনে করেন যে কয়েকটা প্রোডাক্ট একবারে ক্যাম্পেইন করা যাবে, এবং সেক্ষেত্রে মনে করেন যে অডিয়েন্সের কাছে মনে করেন এক একবার এক এক সময় মানে এক এক হেডলাইন হিসেবে এক একটা উত্থাপন হবে। তো এটা তো আমি ম্যানুয়ালি অন্য কোনোটাতে করতে পারবো না, তাই না? সব কোম্পানিতেই ডাইনামিক আছে। না, ডাইনামিক আছে, কিন্তু এই জিনিসটা কি অন্য ওগুলা তো করা যাবে? হুম হুম। জি ভাইয়া। সে যেন কথা বললো বলে তো হয়ে গেল। ডাইনামিক ক্রিয়েটিভটা তো আপনার অন হবে শুধু সেলস, ট্রাফিক আর হলো এনগেজ, রিমার্কেটিং, এই তিনটাতে। তাপস ভাই নাকি? হ্যাঁ, ও, আপনি 13 নম্বরে না, তেরো হ্যাঁ, 13 নম্বর বেছে নাকি? জি জি ভাই। ও, না, বলছি আমি ওটা হলো, আমি যতটুকু বুঝলাম ডাইনামিক ডাইনামিক ক্রিয়েটিভ ওটা বল, ট্রাফিক, সেলস আর হলো রিমার্কেটিং, এই তিনটাতে অন করে কাজ করতে হবে। আহ, এই তিনটেতে অন না করলেও তো সমস্যা নাই। অন করা এবং না করার মধ্যে পার্থক্যটা কি? এখন কাল তো ভারত ভাই এটি বললো যে এটা প্রশ্ন আমি কাল করছিলাম, তো বললো যে এই তিন জায়গা এটা অন করে কাজ করতে হবে। আর আর অন্য কারণ জায়গায় ডাইনামিকের কাজ নাই, অন্যান্য না, প্রায় প্রতিটা চ্যানেলে। ইয়ের মধ্যে আছে, কিন্তু ওগুলোর মধ্যে কাজ নাই, কিন্তু এগুলোতে কাজ আছে, কাজ করা যাবে এগুলাতে। কিন্তু আমি হ্যাঁ, ডাইনামিক ক্রিয়েটিভ কোন ক্ষেত্রে এটা আমার অন করাটা বাঞ্ছনীয়, বা এক্ষেত্রে আমি রেজাল্টটা ভালো পাবো সেটা জানা দরকার। বা সেটা অন না করলে ডাইনামিকই অন্যটা বিষয় দিয়ে না না, যদি মানে ভালো রেজাল্ট, তারপর হচ্ছে ইয়ের বিষয়, এটা ডাইনামিকের মধ্যে না। ভালো রেজাল্ট আপনার পুরো ক্যাম্পেইনটা বহন করে লোকেশন টার্গেটিং, অডিয়েন্স টার্গেটিং এবং বাজেট ক্যারি করে হচ্ছে এই তিনটা জিনিসের মধ্যেই। বুঝতে না, পারছেন? কালকের ক্লাসে, হ্যাঁ কালকের ক্লাসে যতটুকু বুঝলাম যে আপনার হলো ফেসবুকে যতটুকু আপনার বাজেট দিতে পারবেন, সেটা তত হলো আপনার রেজাল্ট পাবেন। ফেসবুক আপনাকে প্রাধান্য দিবে বেশি, তাই না ভাইয়া? হ্যাঁ। তো আমার একটা জিনিস জানা দরকার, সেটা হলো যে ডাইনামিক কোন কোন ক্ষেত্রে আমাদের অন করা উচিত, এবং সেটা হলো মানে ফলাফল কতটুকু আমরা ভালো পাবো, বা কোন ক্ষেত্রে অন করা যাবে না, এই ফলাফল জিনিসটা ভালো জানা মন্দ দরকার। আমি তো বললাম, ফলাফল ভালো মন্দ ডাইনামিকটা টানে না, কাজেই যে কোনো ক্যাম্পেইনের সময় আপনারা হচ্ছে ডাইনামিকটা অফ করে রাখতে পারেন। কি ব্যাপার, আমার পেজ জুম কি ইয়ে হয়ে গেল নাকি?
2 দিন আগে শেষ হয়ে গেল। ডাইনামিক ক্রিয়েটিভ আমি অলওয়েজ অফ করেই কাজ করি। তো আপনি সেলস অফ অফ রাখেন না, সেলস ট্রাফিক, ফরিদুল ভাই? যে ভাইয়া, মাইক্রোফোনটা একটু কাছাকাছি নেন, আপনার কথাগুলো আসতেছে না। আচ্ছা, আচ্ছা। বলছি আপনি কি ওই যে সেলস এবং ট্রাফিক, রিমার্কেটিং এগুলো থেকে অফ রাখেন নাকি ডাইনামিক হ্যাঁ, ক্রিয়েটিভ? ওটা আমার কোনো কাজেই আসে না, আমি ওটা দিয়ে দেখছি তো, রেজাল্ট আচ্ছা, আচ্ছা, বাড়া কমা বা হচ্ছে মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। আচ্ছা, আচ্ছা। ওটা বন্ধ করা বা অফ করাতে আমার রেজাল্টের কোনো পরিবর্তন পাইনি। আর ওই যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, ওটাতে তিনটা অংশ আছে আপনারা: হাই ভলিউম, হাইস্ট ভলিউম, এগুলো তো বিডি কাজে, ক্যাম্প আর। এগুলো জি, কাজে। জি। তো ওইখানে ওইখানে যদি বাজেট দেওয়া হয় তাহলে তো আবার তার পূর্বে তো একটা বাজেট থাকে আপনারা, লাইফ ওটা টাইম বাজেট, বাজারটাকে ডেইলি বাজেট। বাজারটাকে কন্ট্রোল করার জন্য। না, তাহলে কি ওইখানে বাজেট দিতে হবে, লাইফ টাইম বাজেট বা ডেইলি বাজেট ওখানে দিতে হবে? হ্যাঁ, এখানে দিতে হবে, দিয়ে বিট ক্যাপ বা হাই ভলিউম ওটা ক্যাম্পেইনের উপর ভিত্তি করে আপনাকে টার্গেটিং করতে হবে। এটা আচ্ছা, আচ্ছা, বাজারটাকে কন্ট্রোল করে। বুঝতে পারছি। বলুন ভাই, ফরিদ ভাই, আর এই একটা যে কথা বলবো। জি। আচ্ছা, বলেন। বলেন, হালকা করে বলেন, তারপর শেষ করেন, শেষ করেন, আপনি শেষ করেন। আমি ফরিদ ভাই বলতে চাচ্ছি, আমি ওই যে আপনার সাথে যে ইসে যুক্ত হতে চাইছিলাম, তো আমি আর কিছু পরে যুক্ত হই, যেহেতু এই স্কিল গুলো এখনো ডেভেলপ করতে পারতেছি না। মানে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস মানে একটু গোলা গোলা হয়ে যাচ্ছে। আমি চিন্তা করতেছি যে আর কিছু পরে যুক্ত হয় নাকি। জি জি। ওইখানে তো আমি যে টং টাচে যে যুক্ত হতে চাইছিলাম, ও আচ্ছা ওইখানে যুক্ত আচ্ছা, হলে তো আমি একটু একটু সময় দিতে হবে না ওইখানে যুক্ত হলে? আচ্ছা, এই যে ক্লাসের এই যে সাব ও, ক্লাসের পরে আপনি আমাকে কল দেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হয়ে গেল। আচ্ছা, আজ এই আর 5 মিনিট মেবি চলবে, চলার পর জুমটা কেটে যাবে। আচ্ছা, আচ্ছা। পরে আর কেউ জয়েন করেন না। এটা তো প্রিমিয়াম ছিল 1 তারিখ পর্যন্ত নেওয়া, বাট 2 দিন আগে শেষ হয়ে গেল কিন্তু। ফরিদ ভাই, আমরা তো ফ্রি ব্যবহার করতেছি, এই পেমেন্টটা মানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এই যে আপনারা মিটিং করেন সেটার জন্য নেই? হ্যাঁ, এটা বায়ের সঙ্গে জুম মিটিং করা বা এই ক্লাস নেওয়া, এগুলোর জন্য এটা প্রিমিয়াম করে নেওয়া। প্রিমিয়াম শুধু ওই আপনার মিটিং টিটিং এর জন্য আপনার ব্যবহার করা যায়, তাই না? হ্যাঁ, আর এই যে আমরা যে ফ্রি ব্যবহার করতেছি, এটা হয়তো একজন বা দুইজনের সাথে কথা বলতে পারবো, এটা বা কতদিন বলা যাবে এটা? ফ্রিতেই আপনি 2 জন থাকতে পারবেন, 2-2.5 ঘন্টা কথা বলা যায়, আর যখনই 3 জন হবে তখন 40 মিনিট। মানে একসাথে 40, মানে এক টাইমে, এট এ টাইমে 40 মিনিট কথা বলা যাবে? 40 মিনিট কথা বলা যাবে। এটা কি মান্থলি একবার না ডেতে একবার? জি। মান্থলি একবার না ডেতে একবার, এটা কি সিস্টেম? কি মান্থলি? মানে এই যে জুমে কথা বলা বলেন না আপনি, 3 জন হলে মানে 40 মিনিট কথা বলতে পারবেন, না না, যে এটা কোনো বলতেছি সময়, এটা। এটা কোনো মাসিক টাসিক না। আপনার জুম যদি প্রিমিয়াম করেন তাহলে আপনি আনলিমিটেড জয়েন করে কথা বলতে পারবেন। আর যদি প্রিমিয়াম ফ্রি যদি হয়, যদি প্রিমিয়াম না করেন তাহলে 40 মিনিট। মানে একবার কল দিলে সেটা 40 মিনিট ব্যবহার চল্লিশ করা মিনিট যাবে, পর্যন্ত তারপর চলবে, 40 মিনিট পর কেটে যাবে, আবার লিঙ্ক দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। এই, ফরিদ ভাই, যেহেতু কেটে যাবে, আর কেউ প্রশ্ন করার থাকলে একটু বলেন, আমি অন্য একটা কথা বলবো। আর ফরিদ ভাই, জি এই ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের তো মনে করেন তিনটা বিষয় নিয়ে বেশিরভাগ মানে বায়ার, আপনি যেহেতু আপনার বা ক্লায়েন্টের কাজ দিয়ে থাকে, তো এগুলোর কোনো এই ডাইনামিক ক্রিয়েট অন বা অফ করার কোনো বিষয় জি। জি এটাই ভাইয়া। ভালো, তাই না? না, জি জি। আমি বলছি কি যে ক্লায়েন্টরা তো কাজ যেহেতু আপনারা করতেছেন, সে বেশিরভাগ কাজ দিতেছে মনে করেন যে লিড ক্যাম্পেইন বা ট্রাফিক, এই আরেকটা কি জানো, সেলস, এনগেজমেন্ট, সেলস। ট্রাফিক, সেলস। সেলস।
এই তিনটাতে আপনারা কাজ পাচ্ছেন বা অন্য ওগুলোতে হয়তো পাচ্ছেন না, তো সেক্ষেত্রে কি আমরা এই যে ডাইনামিক ক্রিয়েটিভ, এটা কি আপনি কি একবারে মানে অফ রেখেই চালাচ্ছেন? ডাইনামিক ক্রিয়েটিভ একটা ক্যাম্পেইনের ভেতরে একটা অপশন, ক্যাম্পেইনের কিছুটা পরিবর্তনের জন্য। তো এটা আমার তেমন একটা কাজে লাগে নাই, আজ পর্যন্ত লাগেনি। তো এই কারণে এটা ডিফল্ট ভাবে অফ থাকবে, অফই রাখবে। আচ্ছা, ডাইনামিক ক্রিয়েটিভ আসলে মেনলি কি কাজটা করে আপনার? ক্যাম্পেইনটাকে আহ ইয়ে করা আর কি, কি বলা, ডাইনামিক ক্রিয়েটিভ হচ্ছে মোটামুটি প্রোডাক্টের সেক্টর গুলো নিয়ে কাজ করে ডাইনামিক। মানে যে কোনো আপনার তো প্রোডাক্টের মনে করেন ডাইনামিকের ক্লাস হয়নি? ডাইনামিকের ক্লাস হয়েছে? হ্যাঁ, গতকালকে হয়েছে, গতকাল গতকালকে। ফরাদ ভাই কি বলছে? ভরত ভরত ভাই ভাই বলছিল যে আপনার ওই, বলেন। বলেন বলেন, হ্যাঁ, বলেন। ভরত ভাই বলছিল ট্রাফিক, সেলস আর আপনার রিমার্কেটিং, এই তিনটার ক্ষেত্রে অন অন করতে হবে। অন করলে কি কাজে আসবে বলে নাই? না না, এটা আমি প্রশ্ন করছিলাম, তো তো বললো তিনটার ক্ষেত্রে অন অন রেখে কাজ করবেন। হুম হুম। এটা বললো যে যদি আপনি তিনটা ক্ষেত্রে অন করেন তাহলে এই জিনিসটা মনে করেন যে এক একটা প্রোডাক্টের এক এক নাম। তো এই মনে করেন এক কোয়ালিটির প্রোডাক্ট যদি হয়, সেক্ষেত্রে আমি আহ, এদের ভিন্ন ভিন্ন হেডলাইন বা প্রাইমারি টেক্সট সেট করতে পারবো। তো এটা হলো অডিয়েন্সের কাছে দেখাবে এক এক সময় এক এক পণ্যের এক একটা হেডলাইন হিসেবে দেখাবে। এটা হলো ডাইনামিকের কাজ। মানে প্রোডাক্টটার হেডলাইন, মানে টাইটেল গুলো আলাদা আলাদা, মানে ডাইনামিক যে ক্যাম্পেনিতে অন করবেন সেটাতে তার প্রোডাক্টের সেন্স গুলো পরিবর্তন হবে, আলাদা আলাদা ভাবে শো করাবে, হ্যাঁ, আলাদা আলাদা ভাবে দেখাবে। হ্যাঁ, কিন্তু প্রোডাক্ট গুলো হতে হবে এক কোয়ালিটি। মনে করেন যদি আপনি টি শার্ট দেন, সে টি শার্ট হবে, বা পাঞ্জাবি দেন পাঞ্জাবি হবে। এরকম 10টা যদি দেন বা 5টা ক্যাটাগরি দেন একটা, তাহলে 5টা। ক্যাটাগরি একটা, হ্যাঁ, খেয়াল এক করে রাখেন। এক ক্যাটাগরি একটা। ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি একটা হবে, কিন্তু হেডলাইন গুলো যদি ভিন্ন ভিন্ন হয়, কিন্তু এই হেডলাইন গুলা এই 5টা প্রোডাক্টের মধ্যে অভ্যন্তরীণ ভাবে মিল থাকতে হবে। মানে যদি মনে করেন আমি একটা শুয়ের অ্যাড দিয়ে দিলাম, তাহলে মনে করেন যদি পাঞ্জাবি আপনার অডিয়েন্সের কাছে আসলো, শুয়ের হেডলাইনটা আসলো, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না? হুম। এরকম হবে না। মানে 5টা প্রোডাক্টের জিনিসটা আসবে যখন, সেটা হলো ভিন্ন ভিন্ন এক এক প্রোডাক্ট